মেজোটা কোথায় গেল রে? মেজো, এই মেজো, তোমার মায়ের কি হয়েছিল সেইটা কি তোমার মনে আছে? মায়ের কথা কিছু মনে নেই। ছোটবেলায় আমার বুঝি আমার মায়েরটা একটু গরম। তোমার বুঝি খুব লক্ষ্মী, তাইলে তো নতুন মায়ের আদর খুব বেশি পাও নাই। না, নতুন মায়ের আদর আমি পাই নাই। আমার মামারা আমার লিয়ে গেছে। এই মামারা খালি ভাগ্নাকেই বেশি ভালোবাসে। শোনো, আমার ভাগ্না কিন্তু কম না। আমার ভাগ্না এই পুরা সংসারের দায়িত্ব নিজের কাঁধে বাঁধায় ধাক্কা দিয়ে নিয়ে যায়, এমনকি আমার সংসারটাও দেখে। শোনো, তোমার একটা কথা কই, এই তোমার যদি কখনো কিছু লাগে তাহলে আমারে কইও, সংকোচ করো না। আর আমারে কইতে যদি তোমার সংকোচ হয় তাহলে তোমার বুঝে রেখে, আমার ভাগ্না কিন্তু খুবই ভালো। হ্যাঁ, চলো তোমার এই বাগানে দেখাই, আসো। কি ব্যাপার রসুল সাহেব, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে? মেজদা তো আপনার জন্য বাজার থেকে মিঠাই আনলো, এগুলো কে খাবে? তো গোলাম রসুল, এক কাজ করি না, মেজো কর্তাকে বলে পাকাপাকি ভাবে তোমার এই বাড়িতে থাকার ব্যবস্থা করি নাকি? জি, তাহলে তো খুব ভালো হয়। আমার তো বুঝলি ছাড়া কোথাও থাকতে ভালো লাগে না। মিষ্টি খাও। বড় ভাবি, তাহলে তুমি মেজদাকে বইলা উনার এই বাসার থাকার ব্যবস্থা করে দাও। তো বলো দেখি গোলাম রসুল, তোমার কি কি খাওয়া পছন্দ? তুমি আমার মেজোর আদরের ভাই, একটু রান্না বান্না তো করতে হবে নাকি? আমার তেমন পছন্দ না। আমার পছন্দ দিছে ওই যে মোরাল মাছের ঝোল, তারপরে সুগন্ধি চালের ভাত, আর হচ্ছে ওই যে গুড়ের পায়েস। মাত্র এইটুকু? এইটুকু খাইলে কেমনে হবে? আরে একটু বেশি করে বলো, একটু আপ্যায়ন করতে হবে না? ভাই, দুধটা খেলে আর একটু খা। না বুঝি, আচ্ছা পরে খাস। বুঝি দুলাভাই গো বাড়িটা খুবই সুন্দর, অনেক বড়, মেলা মানুষ, গায়ের গেরস্ত গো মতো। হ, আমার শাওরির কাছে শুনেছি আমার শরীর যখন বাইসে ছিল তখন নাকি অবস্থা আরো ভালো ছিল। এখনো তো খারাপ না। ভাই, তোর লেখাপড়ায় কোনো অসুবিধা হচ্ছে নাই তো? মামুর বাড়িতে কোনো অযত্ন হচ্ছে নাই তো? না বুঝি, মামুর বাড়িতে আমার অযত্ন হয় না, কিন্তু আমার না ওইখানে ভালো লাগে না। বুঝি বুঝি তুমি আব্বারে বললে আমার ওইখান থেকে আনার একটু বন্দোবস্ত করো না। বুঝি আব্বারে কতদিন দেখি নাই, নতুন মা, ফাতেমা, ভাই বোনদের। ভাবি, জুনির অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলো।